আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমরা বানিয়ে নিব রাতে রয়ে যাওয়া ভাত দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ভাতের পিৎজা আর ভাতের চাপটি। চাপটি আর পিৎজা বানানোর জন্য আমরা নিয়ে নিব রাতে রয়ে যাওয়া ভাত। আমরা ভাতটিকে ভালো করে কচলিয়ে নরম করে নিব। নরম করে নেওয়ার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমরা এটিকে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নেব। আমাদের ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই ব্যাটারটির মাধ্যমে চাপটি বানিয়ে নিব। চাপটিটি বানানোর জন্য প্রথমে একটি প্যান নিয়ে নিব। তারপর আমরা প্যানে ব্যাটারটি দিয়ে ভালো করে চাপটি বানিয়ে নিব। ঠিক এইভাবে দিয়ে দেওয়ার পর আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিব। আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায়। এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এখন এটিকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের ভাত দিয়ে ভাতের চাপটি। এখন আমরা বানিয়ে নিব ভাতের পিৎজা। পিৎজাটি বানানোর জন্য আমরা আবারও একটি প্যানে ব্যাটারটি দিয়ে দিব। এটিকে আমরা বেশি মোটা বা বেশি পাতলা করব না। ব্যাটারটি দিয়ে দেওয়ার পর আমরা অল্প পরিমাণের তেল দিয়ে দিব। তারপর আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে এপিঠ ওপিঠ ভেজে নিব। আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায়। এখন আমরা দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে দেওয়ার পর এখন আমরা টমেটো সস দিয়ে দিব। এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব মিষ্টি কুমড়ার ফুল। এখানে আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। তারপর দিয়ে দিব ডিম। তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিলাম শসা। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টপিংস দিতে পারেন। তারপর দিয়ে দিব চিজ। চিজ দিয়ে দেওয়ার পর আমরা 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এটি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের ভাতের পিৎজা। এখন আমরা এটিকে স্লাইস করে নিব। এই দুটি রেসিপির মাধ্যমে আমরা খুব সহজেই সকালে নাস্তা বানিয়ে নিতে পারবো। এতে করে রাতের ভাতও নষ্ট হবে না। আর আপনারা চাইলে সবাই এটি ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।